গত বছরের মে মাসের মধ্যে বাংলাদেশ থেকে যেতে না পারা কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার। এসব কর্মীদের নির্মাণ ও পর্যটন খাতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শুক্রবার 1 আগস্ট দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত বছরের 31 মের মধ্যে যারা মালয়েশিয়া আসতে পারেনি তাদের মধ্য থেকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের BOSL-এর মাধ্যমে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে। মালয়েশিয়ার সরকার নির্মাণ, কনস্ট্রাকশন বা পর্যটন, ট্যুরিজম খাতে এসব কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিজ্ঞপ্তিতে পর্যটন খাতের কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার ডিমান্ড লেটার সত্যায়নের জন্য সংযুক্ত চেকলিস্ট অনুযায়ী সব তথ্য দেশটির FWCMS এর ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম অনলাইন পোর্টালে দাখিল করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া নির্মাণ খাতের কর্মীদের সব আবেদন দেশটির কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বেরহাদের CLAB-র মাধ্যমে প্রয়োজনীয় তথ্য FWCMS এর পোর্টালে দাখিল করতে হবে। এছাড়া FWCMS এর পোর্টালে দাখিল করা সব তথ্যের মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাই কমিশনে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত, গত বছর মালয়েশিয়ায় যেতে সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত ছাড়পত্র নিয়েও যেতে পারেনি 16,970 জন বাংলাদেশি কর্মী।